নামাজের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, রোজার মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, রুকুর মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, সিজদার মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, এরপরে কুরবানির মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, হজের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, খাবারের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, পায়খানার মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, প্রস্রাবের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, ঘুমের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে। জীবনের প্রতি জায়গা, প্রতিটি ক্ষেত্রে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেই জায়গায় রাসূলুল্লাহর অনুসরণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী জানাইয়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আপনার অনুসরণ করলো নবী গো, তারা আমার অনুসরণ করলো। সুবহানাল্লাহ। যারা আপনার ইত্তেবা করলো নবী গো, তারা আমার ইত্তেবা করলো। যারা আপনাকে ভালোবাসলো নবী গো, তারা আমাকে ভালোবাসলো। আর যারা আপনার ভালোবাসা, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, ইত্তেবা দিয়া আমাকে ভালোবাসলো, আমার নৈকট্য হাসিল করলো, তাদেরকে জানায়া দেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম অতি দয়ালু, মেহেরবান। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের জীবনের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, স্ত্রী সন্তান পরিবারের চাইতে আমি রাসূলুল্লাহকে অধিক ভালো না বাসো। সুবহানাল্লাহ। জীবনের চাইতে, পরিবারের চাইতে, স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে যিনি, তিনি কে? মুহাম্মাদুর। এজন্য কবি কি সুন্দর করে বলেন, রাসূল আমার ভালোবাসা, বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সুবহানাল্লাহ। এমন কোন কাজ নাই যেই কাজের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ নাই। জোরে বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, রোজার মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, রুকুর মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, সিজদার মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, এরপরে কুরবানির মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, হজের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, খাবারের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, পায়খানার মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, প্রস্রাবের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে, ঘুমের মধ্যে রাসূলুল্লাহর অনুসরণ আছে। জীবনের প্রতি জায়গা, প্রতিটি ক্ষেত্রে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যেই জায়গায় রাসূলুল্লাহর অনুসরণ নাই। সুবহানাল্লাহ। এই যে আপনারা মুসল্লি ভাইরা মসজিদে এসেছেন, এই মসজিদে ঢুকতে রাসূলুল্লাহর অনুসরণ আছে না নাই? ধরেন আপনারা আমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, রাসূলুল্লাহর অনুসরণ এবং সিস্টেম হচ্ছে রাসূলুল্লাহ নিজেই বলেছেন, ইমাম থাকবে সামনে, বাকি মুসল্লিরা পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কে গরিব, কে ধনী, কে আমির, কে ফকির, কে কালো, কে সুন্দর, কে নেতা, কে কর্মী, কোনো পার্থক্য নাই। মসজিদে মুসল্লিদের কাতারের খাতে সবার সমান অধিকার। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি কি সুন্দর করে বলেন, এক এক সব মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াস, এক ही सब में खड़े हो गए महमूद आयास,
न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে যখন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়বা, কে আমির কে ফকির, কে কালো কে সুন্দর, কে গরিব আর কে ধনী, কোনো পার্থক্য নাই। সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করাই আল্লাহর রাসূলের অনুসরণ। সুবহানাল্লাহ। ইমাম সাহেব সামনে দাঁড়াবে, মুসল্লিরা পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে, এলো পাতালি, একজন সামনে একজনের পিছে, অথবা কেউ রুকুর জায়গায় দাঁড়িয়েছে, কেউ সেজদার জায়গায় দাঁড়িয়েছে। আপনারা বলেন এইভাবে নামাজ পড়লে নামাজের ডিসিপ্লিন আদায় হবে? রাসূলুল্লাহর অনুসরণ হবে? রাসূলুল্লাহর অনুকরণ হবে? হবে না। কেননা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নিজেই বলেছেন, নামাজি যখন তোমরা দাঁড়াবা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবা, আর এই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাওয়াটাই আল্লাহর রাসূলের অনুসরণ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদে যখন প্রবেশ করবেন বাম পা দিয়ে প্রবেশ করা যাবে না। মসজিদে প্রবেশের খাতে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, আর এই ডান পা দিয়ে প্রবেশ করাটাই আল্লাহর রাসূলের সুন্নাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ। সুবহানাল্লাহ। বাথরুমে ঢুকতে কোন পাও দিয়া ঢুকবে বলেন তো? কি কোন ডাইন পাও নেই? আবারও কয় ডাইন পা, বাম পা। মসজিদে ঢুকতে মাশাআল্লাহ। তা আপনারা মসজিদে ডান পাও দিয়ে ঢুকেন তো, আর বাথরুমে ঢুকতে বাম পাও। অনুসরণ কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া যদি নামাজ পড়ো, ওই নামাজ যেমন আল্লাহর দরবারে কবুল হবে না, এমন কোন আমল নাই, এমন কোন কাজ নাই, এমন কোন বিধান নাই, এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে আমার রাসূলুল্লাহর অনুসরণ নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজেই বলেছেন মসজিদে ঢুকতে সুন্নত 5টা। বলেন বলেন, মসজিদে ঢুকতে সুন্নত কয়টা? এই যে 2-3 জনে মিলে গল্প গুজব করতে করতে মসজিদে ঢুকেন না, আল্লাহর ফেরেশতারা একটা আরেকটাকে ডাক দিয়া কয় দেহ হারামি করে কি? ওযু করতে গেলে দেখি 3-4 জন বসে বসে ওযুর কল ছেড়ে দিয়ে এরপরে তাদের পটল বেচা, আলু বেচা, বিজনেস, ব্যবসা, বাজার, দান লোয়া ইত্যাদি ইত্যাদি। পানি তো করতেই আছে, পানি কি করতেছে? পানি শেষ। কেউ একজন ডাক দিছে, ইমাম সাহেব মুয়াজ্জিন পানি নাই, থাকবো কই থেকে? ছাইরা দিয়া গপ কয়। জোরে কোন ঠিক কি না? ছাইরা দিয়া কি কয়? গপ। আমি দেখেছি নিজের চোখে, ওই পাশে একজন, এই পাশে একজন ওযু করতেছে, গফও কইতাছে। নাউজুবিল্লাহ বলেন না। ওযু করতেছে, আলাফও করতেছে, ওযু করতেছে, আবার মুখ দিয়া ফায়সা কথাও বলতেছে। ওযু করতেছে, দুনিয়াবি গপ্প গুজব আলাপ আলোচনা করতেছে। ওযু চলতেছে, আবার কি আলাপ আলোচনাও। আমি এক জায়গায় ওয়াজে গেছিলাম অনেক বছর আগে। আলোচনা যখন করি, আমাদের স্টেজ গুলা তো বড় করা হয়, নিচে তো প্যান্ডেল, স্টেজ বড় করা হয়। তো কেউ একজন 5 টাকা না 10 টাকার বুট ক্রয় করে আমার এই সোফার পিছনে বসে বসে খাচ্ছে। তো যেটা নরম ভুট, ওইটা কামড় দিল তো তেমন একটা শব্দ হয় না, কিন্তু যেটা ফুটে নাই, এটা কামড় দিলে শব্দটা কিরকম হবে? বিকট একটা আওয়াজ হবে না? আপনারা কি এরকম আওয়াজ কি পান নাই? জোরে জোরে কয়েকবার আওয়াজ হওয়ার পরে আমি তাকে বললাম, ভাই কে আপনি, কি সমস্যা নাকি? দেখি হাতের মধ্যে বুট নিয়ে বসছে। আমি বললাম, ওয়াজের শেষে বললাম, যাই আপনি কি শুরু করছেন? হুজুর ওয়াজটাও শুনলাম, বুটগুলাও কি? আমাদের ওযু হয়েছে এরকম, ওযু করলাম, গপ্প সারিও করলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। ওযুর মধ্যে রাসূলুল্লাহর আদর্শ আছে না নাই? এই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার অনুসরণ যারা করবে আমার অনুসরণ হয়ে যাবে, আপনাকে যারা ভালোবাসবে আমার ভালোবাসা হয়ে যাবে, আপনার ইত্তেবা যারা করবে আমার ইত্তেবা হয়ে যাবে। আপনারা বলেন, ওযুর সময় কথা বলা কোন রাসূলের অনুসরণ? ওযুর সময় কথা বলা যাবে?
জান্নাতের চাবি কি? মাশাআল্লাহ, মিফতাহুল জান্নাতিস সালাত। জান্নাতের চাবি নামাজ। নামাজের চাবি কি? সুবহানাল্লাহ, আলোচনা আমি অনেক আগে করেছি, আপনাদের মনে আছে। নামাজের চাবি, সুবহানাল্লাহ বলবেন না? নামাজের চাবি যদি ওযু হয়, ওযুর মধ্যে যদি এত কিছু হয়, সেই চাবিটা কি চাবি থাকে? ওযুর চাবির নাম কি? বিসমিল্লাহির রহমানির। ভাইরা আমার, জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহর নবী বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহর নবী বলেছেন এই নামাজের চাবি হলো ওযু। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর ওযুর চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নাম নিয়ে ওযু করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। পরম করুণাময় স্রষ্টা মালিকের নাম নিয়ে শুরু করলাম ওযু। আর সেই ওযুর মধ্যে ঢুকলো আলু বেচা, পটল বেচা, জমি চাষাবাদ। কত টাকা বেচছস, কত টাকা আনছস, তোর ছেলে বিদেশ গেছেনি, তোর মাইয়া বিদেশ থেকে আসছেনি, আছে না নাই? তাও আবার কি? তাও আবার কি? পানি ছাইরা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস। আমাদেরকে শিখায় হুজুর অপচয় 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 অপচয়। আপনিও তো কিছু শিখবেন যে অপচয় কাহাকে বলে। বিনা প্রয়োজনে অতিরিক্ত পানি খরচ করাই অপচয়। বিনা প্রয়োজনে অতিরিক্ত, প্রয়োজনেরটা তো হালাল, আর প্রয়োজনে খরচ করা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এখন বাথরুমে গেছেন, পায়খানা করছেন, পানি খরচ করা দরকার আছে না নাই? নাকি আবার বলবেন অপচয়কারী শয়তানের ভাই, পানি থাও পানির ভাই, আমি থাই আমার ভাই। ওইখানে পানি খরচ করাটাই ইবাদত, আর ওইখানে পানি খরচ করাটাই রাসূলের অনুসরণ। সুবহানাল্লাহ কয় না রে? প্রস্রাবখানায় গেলে প্রস্রাব করার পরে পানি ব্যবহার করা দরকার আছে না নাই? আচ্ছা, আপনারা বলেছেন আসছে, মাশাআল্লাহ। কিন্তু আমি অনেক সময় দেখি, কারণ প্রস্রাবখানা তো মসজিদ সংলগ্ন। আমি অনেক সময় দেখি অচেনা বা চেনা অনেক ভাইয়েরা আছে, প্রস্রাবখানায় গিয়ে পানিও নাই, টিস্যুও নাই, তাও আবার দাঁড়িয়েই শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? এখন আপনি চিন্তা করেন যে প্রস্রাব করার পরে আবার পানি নিব, অপচয়কারী শয়তানের ভাই, পানি থাও পানির ভাই, আমি থাকি, আইলে কি পবিত্র হওয়া যাবে? ভাইরা আমার, প্রস্রাব করার পরে পানি নেওয়া যেমন ইবাদত, রাসূলের অনুসরণ। পায়খানা করার পরে পানি নেওয়া যেমন ইবাদত, রাসূলের অনুসরণ। তেমনি প্রতিটা খাতে, প্রতিটা কর্মে, খাবার দাবারে, মসজিদে ঢোকা, মসজিদ থেকে বের হওয়া, ওযু করা, ওযুর শেষে, ওযুর শুরুতে, সিজদার মধ্যে দোয়ায়ে তাসবিহ তাহলিলে প্রত্যেক জায়গায় রাসূলের অনুসরণ আছে না নাই? মসজিদেও রাসূলের অনুসরণ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তো মাঝে মাঝে যে দেখি আপনারা 4-5 জন বয়ে বয়ে গপ কোন, ওইটা কোনটা আমার কোন লাগবে আজকে। ওয়াক্তিয়া নামাজে যখন আমি আসি, আইসা দেখি যে কোনার মধ্যে 2 জন 3 জন 4 জন, একজন আরেকজনের সাথে, তাও ভালো কথা না, বুঝা যায় যে কি ভরে দুনিয়াবি আলাপ আলোচনা। আপনারা সাক্ষী দেন আল্লাহর ঘরে মসজিদে, ওইটা কি রাসূলুল্লাহর অনুসরণ না শয়তানের অনুসরণ? চিল্লায়া বলেন, রাসূলুল্লাহর অনুসরণ নাকি শয়তানের অনুসরণ? শয়তানের অনুসরণ করলে কি জাহান্নামী নাকি জান্নাতি? শুধু মসজিদের খাতে নয়, প্রত্যেক জায়গায় রাসূলুল্লাহর অনুসরণ আছে না নাই? সেই কথাই আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলুল্লাহ জানায়া দেন, আপনার অনুসরণের মধ্য দিয়া যারা আমার অনুসরণ করলো, আপনার ইত্তেবার মধ্য দিয়া যারা আমার ইত্তেবা করলো, আপনার ভালোবাসার মধ্য দিয়া যারা আমারে ভালোবাসলো, তাদেরকে জানায়া দেন জীবনের গুনাহ মাফ করে দেব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু কাজ হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ। বলেন কাজ কি? রাসূলুল্লাহ। মসজিদে ঢুকতে রাসূলুল্লাহর অনুসরণ করবেন,
পাত্র রাসূলুল্লাহর অনুসরণ করবেন, খাবার দাবারে রাসূলুল্লাহর অনুসরণ করবেন। চিল্লায় বলেন ঠিক কি না? আর যে রাসূলুল্লাহর অনুসরণ করবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহশারুল মারউ মা'a মান আহাব্বা, যে যার অনুসরণ করবে সে তার সঙ্গে কিয়ামতে উঠবে। সুবহানাল্লাহ। যে যার অনুসরণ করবে সে তার সঙ্গী। যদি অনুসরণ করেন রাসূলুল্লাহকে, কিয়ামত হবে রাসূলুল্লাহর সঙ্গে। রাসূলুল্লাহ বলবে এরা আমার অনুসরণ করছে, এরা আমার অনুসারী, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন।